বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি একটা মোচার রেসিপি নিয়ে এসেছি। মোচাটা এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি মোচার ভেতরের অংশটুকু নিয়েছি, চাইলে আপনারা মোচার পা পুরোটাই নিতে পারেন। ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এরকম ভেতরের অংশটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো চাইলে বড় করেও কাটা যাবে, কারণ সেদ্ধ করতে হবে মোচাটাকে। এবারে মোচাটা কড়াইতেও সেদ্ধ করতে পারেন, প্রেসার কুকারে দিয়েও আপনারা সেদ্ধ করতে পারেন। এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে খেতে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া যায় বন্ধুরা। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। এই মোচাটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, দুটো সিটি মারবো আমি ওই মোচাটাতে। দুটো সিটি মারার পরে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা কিন্তু মিক্সিতে বেটে নেব, চাইলে আপনারা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তারপরে এটা মোচাটা এই যে দেখুন মিক্সির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নেবো মশলার, নারকেল, সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে কড়াইতে আমি তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো, আর একটু কালো জিরে দেবো। দেওয়ার পরে আমি যে মোচার পেস্টটা করে রেখেছিলাম, সেই মোচার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিয়ে যে কাঁচা লঙ্কা, সর্ষে, নারকেলেরও একটা পেস্ট করলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার সুন্দর করে নেড়ে নেবো। নেওয়ার পরে ওর মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দেব যতটুকু লাগে, আর দেবো 1 চামচ চিনি। দেওয়ার পরে আবারও সুন্দর করে নেড়ে নেবো। এবার নাড়তে হবে, কিন্তু গ্যাসটা একেবারেই ছোট করে দিতে হবে। দেওয়ার পরে নেড়ে নেড়ে যখন দেখবেন জলটা শুকিয়ে এসছে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে এটাকে পরিবেশন করবেন। সর্ষের তেলটা দেওয়ার পরে দেখুন, সর্ষের তেলটা দিলে একটা সর্ষের তেলের যে ঝাঁজটা থাকে না, খুব ভালো লাগবে। আপনারা করে দেখবেন, গরম ভাতে মোচা বাটাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে বন্ধুরা। আপনারা খেয়ে দেখবেন, এতটাই সুন্দর লাগে।